যদি বাধাগ্রস্ত মলত্যাগের সমস্যাটা ট্রিটমেন্টটা না নেন তখন তার কি কি ধরনের জটিলতা ভবিষ্যতে হতে পারে? জটিলতা বলতে হচ্ছে কষ্টকর জীবন, তার চেয়ে বেশি কিছু না। অনেকেরই ভুল ধারণা থাকে যে এটা থেকে ক্যান্সার হবে, মোটেও না। ক্যান্সার টোটালি আলাদা অসুখ, আলাদা রোগ। এবং এই বাধাগ্রস্ত মলত্যাগ, পাইলস বলেন, ফিশার বলেন, ফিস্টুলা বলেন, এটার সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। তবে এই রোগটাও যেহেতু একটু দীর্ঘ পুরাতন অ্যানসিয়েন্ট ডিজিজ, অনেক পুরাতন রোগ, কিন্তু দেখা যাচ্ছে যে এতদিনে এসে আমরা এই রোগ সম্পর্কে একটু বেশি কিছু জানছি। সেক্ষেত্রে চিকিৎসাটা আসলে একটু সময় সাপেক্ষ, জটিল। অনেক সময় যে 100% কেসে আমরা পেশেন্টকে কিওর করতে পারি তাও না, কিন্তু লিভিং স্ট্যান্ডার্ডটা, কোয়ালিটি অফ লাইফটা একটু হলেও ইমপ্রুভ করে যদি ঠিকমতো জীবন চিকিৎসা নেয় রোগী। ম্যাম, খাদ্যাভ্যাসের বিষয়টা আসলে কতটুকু সবকিছুই অ্যাকচুয়ালি রিলেটেড আছে। যেমন ধরেন যে ওডিএস এর রোগী যারা, ওডিএস মানে অবস্ট্রাকটিভ ডেফেকেশন সিনড্রোম বা বাধাগ্রস্ত মলত্যাগের রোগী যারা, তাদেরকে আমরা প্রতিদিনে একটা নির্দিষ্ট সময় কায়িক পরিশ্রম করতে বলি। শারীরিক পরিশ্রম যখন করবে ডেফিনেটলি তার একটা পায়খানা করার একটা আর্জ আসবে, তৈরি হবে। আরেকটা হচ্ছে খাবার দাবার পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খেতে বলি আমরা, এবং আঁশযুক্ত খাবার খেতে বলি। মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা খুব একটা এনকারেজ করি না যে পায়খানা পাতলা হোক, আমরা চাই ফর্ম স্টুল যেটা, আচ্ছা, ওটা হবে, এবং পেশেন্ট এরকম হলে বরং ভালো মলটা ত্যাগ করতে পারে। তো ঘুম, খাওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সবকিছু আসলে হেলদি লাইফস্টাইলটা মেইনটেইন করতে হবে। এর পাশাপাশি সেটা হচ্ছে যে আমরা কিছু ব্যায়াম শিখাই রোগীকে। এক্সারসাইজ করলে আসলে অনেক ক্ষেত্রে ইমপ্রুভ করে। আচ্ছা, যেহেতু আপনি বলছেন যে এক্সারসাইজ করাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট এই বাধাগ্রস্ত মলত্যাগের সমস্যাটা কমানোর জন্য, এই সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি।